গঙ্গা যমুনার সঙ্গম প্রয়াগ হলো হিন্দুদের জন্য একটা উপযুক্ত স্নানের স্নান। প্রত্যেক বছর বহু মানুষ ভিড় করেন সেই গঙ্গা যমুনা প্রয়াগ স্নানে স্নান করবার জন্য। একবার দাসগুলুর সঙ্গে একটা দারুণ ঘটনা ঘটেছিল, যেটা শিরডিতে বসে বাবা ঘটিয়েছিলেন। বাবা যে আসলে নিজেই সবটা, সেটা একটা ছোট্ট ঘটনা বর্ণনা করব আজকে দি পাথ অফ সাই চ্যানেল থেকে। আমি প্রিয়াঙ্কা, আপনাদের সঙ্গে নমস্কার। অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে ফলো করতে ভুলবেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, এবং অবশ্যই কিন্তু নতুন নতুন ভিডিও আপনাদের কেমন লাগছে আর কি কি দেখতে চাইছেন, বাবা সম্পর্কে জানতে চাইছেন, অবশ্যই সঙ্গে থেকে কিন্তু জানাবেন। চলুন ঘটনাটা তাহলে বলি। একবার দাসগণু বায়না ধরলেন যে সঙ্গম প্রয়াগ, অর্থাৎ গঙ্গা যমুনার যে সঙ্গম প্রয়াগ, সেখানে গিয়ে স্নান করবেন। বাবা বললেন, মিছিমিছি অত দূরে কেন যেতে যাবে? সঙ্গম প্রয়াগ তো আমাদের সামনেই রয়েছে, বিশ্বাস রাখো, এখানেই দেখতে পাবে। বলা মাত্র দাসগণু যেহেতু ব্যতিব্যস্ত ছিলেন সেই মুহূর্তে, তার হয়তো সে কথাটা শুনতে ভালো লাগেনি, কিন্তু তার পর মুহূর্তে তিনি বাবার কথা ভেবে তিনি নতমস্তক হয়ে যখন নমস্কার করতে গেলেন বাবাকে, বাবার কথা শুনে, সেই মুহূর্তে বাবার দুটো পা থেকে গঙ্গা আর যমুনা নির্গত হতে শুরু করলো। কি অদ্ভুত ব্যাপার, তা দেখে দাসগণু কিন্তু আপ্লুত হয়ে গেল এবং দুটো চোখ দিয়ে কিন্তু গঙ্গা যমুনার মতন অশ্রু সজল বাইরে বেরিয়ে এলো। এই ঘটনার দ্বারা এটাই প্রমাণ করে যে শ্রী সাই বাবা কিন্তু শুধুমাত্র শিরডিতে ছিলেন না, তিনি গোটা পৃথিবীতে প্রত্যেকটি মানুষের মনের মধ্যে কিন্তু অদ্ভুত অদ্ভুত সমস্ত জিনিস সৃষ্টি করে দিয়ে গেছেন, মায়ায় বেঁধেছেন এই জগৎকে, এবং তার মধ্যেই ছিল সৃষ্টি, তার মধ্যেই ছিল ধ্বংস। কেমন লাগলো আজকের এই ছোট্ট ঘটনা শ্রী সাই বাবা সম্পর্কে জেনে? অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার দি পাথ অফ সাই চ্যানেলে। বহু বহু উপদেশ, বহু বহু ঘটনা বাবা যেগুলো ঘটিয়ে দিয়ে গেছেন শিরডিতে, সেগুলো নিয়ে অবশ্যই আলোচনা করবো আপনাদের সামনে। চোখ রাখবেন আমার এই চ্যানেলটাতে। নমস্কার।